তো আমরা যে পূর্ববর্তী যে ভিডিওগুলো দিছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা 24 নম্বর ম্যাথটা সমাধান করব। তো আগের মতোই আমরা এই ম্যাথটা করব। যদি বীজগাণিতিক রাশিগুলো যদি সেম থাকে তাহলে ওই বীজগাণিতিক রাশি সমান আমরা যেকোনো একটা চলক ধরে নেব। দেখি আমরা কোনো বীজগাণিতিক রাশি সমান আছে কিনা। তো দেখি দেখো 2a - 3b + 4c এটা আছে। দেন দেখি 2a + 3b - 4c আর 2a মাইনাস দেখো 2a - 3b + 4c এটা আর এটা কি আছে সেম আছে। যদি বীজগাণিতিক রাশিগুলোর কোনো রাশি যদি সেম থাকে তাহলে ওইটার সমান যে কোনো একটা আমরা চলক কি করব ভাইয়া ধরে নেব। ওকে, আমরা ধরে নিই ধরি 2a - 3b + 4c = কি ভাইয়া a b c বাদ দিয়ে তুমি যে কোনো একটা চলক ধরে নাও x। ওকে, দেন 2a + 3b - 4c এখানেও কি আছে 2a + 3b - 4c সেম আছে। তো সেম রাশিগুলো ধরে নাও 2a + 3b - 4c = কি y। তো x এবং y এর মানগুলো বা সরি এই যে এই রাশির মানগুলো তোমরা এখন প্রদত্ত রাশিতে কি করবা বসিয়ে দিবা। হ্যাঁ, তো প্রদত্ত রাশিতে বসিয়ে পাই। প্রদত্ত রাশিতে বসিয়ে পাই। হ্যাঁ, 2a - 3b + 4c = আমরা কি ধরছিলাম x। তো x টা লিখলাম। তো পাওয়ার কি আছে স্কয়ার আছে, স্কয়ার টার্ম দিলাম প্লাস 2a + 3b - 4c সমান কি ধরছিলাম ভাইয়া y। তো y এর উপর আমরা কি দেবো পাওয়ার স্কয়ারটা দেবো কারণ এখানে স্কয়ার আছে প্লাস। তো 2 এই 2টা আছে 2টা লিখি। দেন 2a - 3b + 4c এটা সমান আমরা কি ধরে নিয়েছিলাম 2a - 3b + 4c -3b + 4c সমান আমরা x ধরে নিয়েছিলাম, x টা লিখি। দেন 2a + 3b - 4c এটা সমান ধরছিলাম y। তো এটাকে মনে মনে a ধরো, এটাকে মনে মনে b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আমি এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে কি হচ্ছে দেখো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। তো আমি দেখো স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কেমন যেন a প্লাস b হোল স্কয়ার একটা ফর্মুলার মতো লাগতেছে না? হ্যাঁ, আসলে ওইরকমই। তো এটা সমান আমরা লিখতে পারি কি x প্লাস y হোল স্কয়ার। তো এখন দাও x সমান কি কি ধরছিলাম সেটা লিখে দাও 2a - 3b প্লাস 4c আর প্লাসটা দাও y সমান কি আছে 2a + 3b - 4c 2a + 3b - 4c। ওকে, এরপর পাওয়ার কি হবে স্কয়ার হবে। আচ্ছা দেখো -4c প্লাস 4c কেটে গেল। এরপর দেখি -3b প্লাস 3b কেটে গেল। দেন 2a আর প্লাস 2a মিল হবে কি 4a। তারপর কি আছে পাওয়ার 2 আছে দিলাম। 4 এর পর স্কয়ার করলে হয় 16। দেন এরপর পাওয়ার আছে 2 তার মানে কি স্কয়ার। তো আশা করি ভাইয়া তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ধন্যবাদ।